গবেষণার নামে যদি কোটি কোটি টাকা খরচ হয় তাহলে তার ফল কোথায়? আর যদি সেই গবেষণার শেষ পরিণতি হয় বিদেশ থেকে আনা উট পাখি জবাই করে ভোজের আয়োজন, তাহলে প্রশ্ন উঠবেই, এটা কি গবেষণা নাকি জনগণের টাকায় এক অবিশ্বাস্য অপচয়ের গল্প? 134 কোটি টাকার একটি সরকারি প্রকল্পকে ঘিরে ওঠা বিস্ফোরক অভিযোগ এখন দেশ জুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দাবি উঠেছে নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি এবং অপচয় হওয়া অর্থ উদ্ধার করার। কি রয়েছে এই অভিযোগের পেছনে? সরকারি গবেষণা প্রকল্প নিয়ে বিতর্ক বাংলাদেশে নতুন কিছু নয়, তবে এবার যে অভিযোগ সামনে এসেছে তা অনেকের কাছেই অবিশ্বাস্য। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বা বিএলআরআই 134 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। লক্ষ্য ছিল গরু ও খাসির বিকল্প মাংসের উৎস হিসেবে দেশে উট পাখির সম্ভাবনা নিয়ে গবেষণা করা। সেই উদ্দেশ্যে আফ্রিকা থেকে আমদানি করা হয় 22টি উট পাখি। কিন্তু অভিযোগ বলছে, গবেষণার অগ্রগতি দেখানোর বদলে প্রকল্পটি এখন অনিয়মের অভিযোগে ঘিরে গেছে। দাবি করা হয়েছে আমদানি করা 22টি উট পাখির মধ্যে 15টিকে স্বাদ যাচাইকরণের জন্য জবাই করা হয়েছে। আরো বলা হয়েছে 3টিকে মৃত দেখানো হয়েছে, 2টি অসুস্থ অবস্থায় রয়েছে এবং বাকি 2টি উট পাখির কোনো নির্ভরযোগ্য তথ্যই পাওয়া যাচ্ছে না। এত বড় বাজেটের এই প্রকল্পের দৃশ্যমান কোনো গবেষণা ফলাফলও জনসম্মুখে উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির কৃষি সম্পাদক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম বলেছেন, প্রকাশিত এসব অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, জনগণের অর্থে পরিচালিত গবেষণা প্রকল্পে যদি এমন অনিয়ম ঘটে তাহলে তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং জনবিশ্বাসের ওপরও বড় আঘাত। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। এনসিপির দাবি, প্রকল্প পরিচালক ডক্টর সাজিদুল করিম সরকার স্বজনপ্রীতির মাধ্যমে 18 জন নিকট আত্মীয়কে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। পাশাপাশি সরকারি অর্থে আনা উট পাখি আত্মীয়স্বজন নিয়ে ভোজন করার অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগ এখন জনমনে আরো বড় প্রশ্ন তৈরি করছে। গবেষণার নামে বরাদ্দকৃত অর্থ এবং সম্পদের প্রকৃত ব্যবহার কি সঠিকভাবে হয়েছে? এই পরিস্থিতিতে এনসিপি 5 দফা দাবি জানিয়েছে। প্রথমত, পুরো ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত। তো অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা। তৃতীয়ত, অপচয় হওয়া সরকারি অর্থ উদ্ধার। চতুর্থত, প্রাণী কল্যাণ আইন কঠোরভাবে বাস্তবায়ন। আর পঞ্চমত, ভবিষ্যতে এ ধরনের বড় প্রকল্প অনুমোদনের আগে আরো কঠোর যাচাই বাছাই নিশ্চিত করা। ঘটনাটি এখন শুধু একটি গবেষণা প্রকল্পের বিতর্ক নয়, এটি সরকারি অর্থের জবাবদিহি, গবেষণার স্বচ্ছতা এবং রাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনার উপর একটি বড় প্রশ্ন তুলছে। জনগণের প্রত্যাশা একটাই, অভিযোগ যদি সত্যি হয় তাহলে দোষীদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়। আর যদি অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে সেটিও স্বচ্ছ তদন্তের মাধ্যমে পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরা হোক। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এসব অভিযোগ বিভিন্ন পক্ষের বক্তব্যের ভিত্তিতেই সামনে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত এখনো সম্পন্ন হয়নি এবং অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। তাই এখন সবার নজর তদন্তের ফলাফলের দিকে, কারণ সেই ফলাফলই বলে দিবে এটি সত্যিই গবেষণার নামে অপচয়ের ঘটনা নাকি অভিযোগের পেছনে রয়েছে কোনো ভিন্ন বাস্তবতা। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।